এখন আমার নিজস্ব কোনো ওয়ে নাই, মানে কোনো ইয়ে নাই, মানে সবাই যা চাই আমার চাও সেটা। হ্যাঁ, আপনাদের ম্যাক্সিমাম মানুষ যা চাই আমার চাওয়া সেটা। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বলবেন, আর বেশিরভাগ মানে আপনাদের সংখ্যাগরিষ্ঠ যা চায় আমাকে তো সেটাই ইয়ে দিতে হবে, এটাই তো গণতান্ত্রিক। আমি বললাম আমরা এটা পর্যালোচনা করছি, এটা এই যে আপনাদের কথা শুনলাম, এবার আমি তো জিনিসটা পর্যালোচনা করছি। এবং এর আগে আমরা যেটা একটা সার্কুলার আপনার নোটিশ দিয়েছিলাম যে হ্যাঁ সরাসরি ভোটের, সেখানেও আমরা টিও রুলস ওখানে পর্যালোচনা করছিলাম। আমি যেটা জেনেছিলাম যে জেলা কমিটি আছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় নাই, এগুলো আবার পুনর্গঠন কিভাবে করব সেটাও একটা জটিলতা থাকতে পারে। এইসব বাদ দিয়ে ভাবছিলাম সহজ হতে পারে সরাসরি সদস্য ভোট দিল। তো এখন আপনারা আবার বিভিন্নভাবে বললেন আজকে, তাতে আবার নতুন আইডিয়া পেলাম। এখন আমি আবার চিন্তা করছি আমরা সবাই, হ্যাঁ, যে ওই আঙ্গিকে চিন্তা করছিলাম যে জেলা কমিটি গঠনও তো আরেকটা ঝক্কি ঝামেলাপূর্ণ, তাই না, যেখানে নাই। যেভাবে না আপনাকে তাহলে পরে ওই 180 দিন মানতে হবে আপনার এই যে আমি আপনাকে বললাম এটা সম্ভবই না। আচ্ছা, তো যাই হোক, সেই সবগুলো আপনারা তো বলেছেন, এখন ওইটাই আমি চিন্তা করছি এটা কার্যকরী আছে। এটা আমি পর্যালোচনা করে নিব। এখন আপনারা যে পয়েন্ট বলেছেন ওটা আমি চিন্তা করছি, ওকে, পর্যালোচনা পর্যায়ে, ওকে, আমি ডিসিশন জানাচ্ছি না তো এখন। তো যেহেতু আমরা একটা ওয়েতে চিন্তা করেছিলাম সমস্যা অ্যাভয়েড করার জন্য, যাতে সবাইকে ইনক্লুড করা যায়, আমার তো ইনক্লুসিভ চিন্তা করতে হবে। তো এখন আবার আপনারা বললেন সেটা আবার একটু পর্যালোচনা করছি, তো ডিসিশনটা আমরা জানাবো, ওকে। এই জন্যই তো আপনাদের কথা শুনলাম, তাতে আমরা একটা নতুন আইডিয়া পেলাম, তাই না, যে কিভাবে কার্যকরভাবে করতে পারি, ওকে। তো সেই অনুযায়ী আমরা জানাবো আপনাদের। আর চাঁদার হারটার যেগুলো বলেছেন এগুলো তো রুলসের কথাও বলেছে, হ্যাঁ রুলস তো আছেই, এর বাইরে আমরা সেটা কিভাবে করব, মানে বাস্তবসম্মত হবে কিভাবে, যেটা বলছেন আসলে নাসিবের সদস্য অনেকেই অনেক এরা তো চেম্বারের মতো না, তাই না, তাদের অনেক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ওর পয়েন্টগুলো বুঝেছি। তো সেই ক্ষেত্রে আমার বাস্তবসম্মত ওয়ে বের করতে হবে, তাই না, ওকে, সে পয়েন্টও আমি চিন্তা করছি। তো আপনাদের হ্যাঁ, আচ্ছা, যা হোক না, সেগুলো তো আমি জানতে পেরেছি। তো ওগুলো আমরা পর্যালোচনা করে, আমার মনে আর কথা না বাড়াই, আপনাদের কথাই শোনার জন্য আসছিলাম। এখন আমার বলার মানে যেগুলো আমার ডিসিশন নিতে হবে সেটা তো আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে, সেটা আমরা তো জানাবো। আর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বলছেন, তাই না, গ্রুপের বিষয়টা ওইটা ওপেন করা, আমি নিজেও আসলে অনেক সময় দেখা হয় না, আমি টোটালি হয়তো দেখিনি অনেকদিন। হ্যাঁ, তো এটা হয় অনেক সময়, আমি সবাইকে রেখেছি, আমাদের কমিটি সবাই, মানে সবাই কিছু কিছু জানুক ওখান থেকে, মানে কে কি বলে টলে। তো হ্যাঁ, এই অবজারভেশন আসছিল, মেয়েদের সম্পর্কে কথা বললাম, আমি তাকে ব্লক করে দেওয়ার ব্যবস্থা করলাম। যাক, আবার হয়তো সে তদবির করছে। হ্যাঁ, আচ্ছা, যা হোক, আমি ওইটা ভালো মনে হয়েছে যে শুধু আমরা অ্যাডমিন থেকে যেটা পোস্ট করবো ওইটাই সবাই দেখবে, তাই না, বাকিদের আর যদি মতামত লাগে সেটা পরে আবার ওপেন করবো। আচ্ছা, ঠিক আছে, একটা সিস্টেম বের করে নিব, ওকে ওকে। তাহলে যদি ইয়ে হয়, এটা বিতর্কিত হয়ে গেছে যে আপনাদের কথা শুনে বুঝলাম, ওকে, আমি এবার থেকে ওটা ফিল্টারিং করবো। হ্যাঁ, তো ওটা ওপেন ছিল, আমিও বিষয়টা নিয়ে অতটাই করিনি, যে একটা গ্রুপে সবাই যে যা খুশি বলুক, কিন্তু এটা দেখছি বেশ জটিল হয়ে গেছে আপনাদের জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা যে এত সিরিয়াস হয়ে যাচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, হ্যাঁ, তো আমি সেই পয়েন্টটা পেলাম, আমরা সেটা ফিল্টারিং করব। আর কি ছিল, আর হলো এটাই। হ্যাঁ, আর কোনো বিষয়, আর কোনো, ওকে, তাহলে আমি মনে শেষ করি, আর এখানে বেশি কথা বলার নেই।